আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন স্মার্ট ভাইরাস ইউটিউব চ্যানেল। তো আপনাদের সামনে দেখাতে যাচ্ছি যে এইচএসসির রেজাল্টের পি রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা অনেকেই পি রেজিস্ট্রেশন করতে পারি না, আসলে পি রেজিস্ট্রেশনটা কীভাবে করে তো সেই প্রসেসটা দেখাবো। আর আমরা রেজাল্ট অনলাইনের মাধ্যমে কীভাবে নেব, আর হচ্ছে অফলাইনে বা পি রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা কীভাবে রেজাল্ট নেব, তো সেই দুই রকমের সিস্টেমে এখন দেখাবো। তো এখন যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিওর নোটিফিকেশন আর মিস না হয়। তো চলুন ভিডিওটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। তো এই জন্য আমি প্রথমে দেখাচ্ছি পি রেজিস্ট্রেশন কীভাবে করতে হয়। তো এটার জন্য আপনাদের মেসেজ অপশানে চলে যেতে হবে। তো আপনারা মেসেজ অপশানে যাবেন, গিয়ে রাইট বক্সে গিয়ে নাম্বার দিবেন 16222। এই নাম্বারে SMS করতে হবে এবং SMSটা করবেন HSC। যেহেতু আমরা HSC রেজাল্ট নেব, তো HSC লিখবেন HSC, আর অবশ্যই এটা বড় হাতে লিখবেন। তারপর স্পেস দেবেন একটা HSC, তারপর একটা স্পেস, তারপর লিখবেন যে বোর্ড আপনার, কোনটা বোর্ড আসলে আপনার বোর্ড কোনটা, যে বোর্ড লিখবেন তার সেই বোর্ডের প্রথম 3 অক্ষর। যদি আপনার ঢাকা বোর্ড হয় তাহলে DHA, তারপর রাজশাহী বোর্ড হলে RH, এরকম করে লিখবেন। আমি এখন ঢাকা বোর্ড দেখাচ্ছি, তো DHA ঢাকা লিখবেন, লিখে স্পেস দিবেন। দেওয়ার পরে দেন আপনি দেবেন রোল নাম্বার, আপনার যে 6 ডিজিটের একটা রোল আছে, তো আপনারা সেই রোলটা দিয়ে দেবেন। তো আমি ডেমো হিসাবে 1 2 3 4 5 6 দিচ্ছি, এটা দেবেন। তারপর দেবেন স্পেস, স্পেস দিয়ে আপনার ইয়ার, পাসিং ইয়ার। তো এবার যারা নিবে তারা অবশ্যই 2020 সাল পরীক্ষার্থী, যদিও পরীক্ষা দেওয়া হয়নি, তাই হোক। তো আমরা 2020 দেব, দিয়ে আপনারা সেন্ড করে দেবেন। এটাতে 2 টাকা 55 পয়সার মতো চার্জ হবে প্রত্যেকটা SMS-এ। তো আপনারা সেন্ড করে দিলে দেখতে পাবেন প্রত্যেকটা SMS-এ আপনাদের মধ্যে বলে দেবে যে আপনার পি রেজিস্ট্রেশনটা সাকসেস হয়ে গেছে। রেজাল্ট আসার সাথে সাথে আপনাদের জানানো হবে। তো এরকম একটা SMS আসবে, তো আমি আর SMS-টা করতেছি না। তো এভাবে আপনারা চাইলে পি রেজিস্ট্রেশনটা আসলে এটাই প্রসেস। এরকম মানে একটা পি রেজিস্ট্রেশনের একটা সময় থাকে, নির্দিষ্ট একটা সময় আছে। তো এর ভিতর মানে রেজাল্ট দেওয়ার আগে একটা সময় পর্যন্ত আপনি পি রেজিস্ট্রেশন করতে পারবেন। এরকম রেজিস্ট্রেশন করে রাখবেন, রেজাল্ট যখন পাবলিশ হবে তো সাথে সাথে অটোমেটিকলি আপনার ফোনে SMS-এর মাধ্যমে রেজাল্ট চলে আসবে। তো এটা তো গেল SMS-এর মাধ্যমে। তো এখন দেখাবো যে কীভাবে আপনারা অনলাইন থেকে রেজাল্ট আসলে নেবেন। তো এই জন্য একটা ব্রাউজারে চলে যেতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে চলে যাওয়ার পর URL বক্সে লিখবেন HSC রেজাল্ট। HSC রেজাল্ট 2020 লিখলেই দেখতে পাবেন রেজাল্ট নেওয়ার অনেক পেজ ওপেন হয়, অনেক পেজ থেকে আসলে রেজাল্টটা পাবলিশ হয়। তো আমরা সাধারণত যে রেজাল্ট থেকে নিয়ে থাকি সেটা হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট.gov.bd। এটা আসলে টেলটকের একটা সাইট। তো আমরা এটা চলে যাবো। এই সাইটটার মূলত এরকম ইন্টারফেস। এটা আপনারা মোবাইল থেকে এবং কম্পিউটার থেকে দুইভাবেই নিতে পারবেন। তো আমি আজকে আসলে মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি। তো এটা, তো এখানে আপনারা এক্সামিনেশন লিখবেন, দেখতে পাচ্ছেন HSC, JDC, মানে সব ধরনের চলে এসেছে। তো আমরা এখন HSC রেজাল্ট যেহেতু বের করবো, তো আমরা HSC অ্যান্ড আলিম এটাতে ক্লিক করব। তারপর এখানে দিতে হবে ইয়ার, আপনারা কোন ইয়ারে, অবশ্যই 2020 দিবেন, কারণ 2020-এই তো পরীক্ষা হলো, 2020 দিবেন। তারপর বোর্ড এখানে বোর্ড সিলেক্ট করবেন, আমরা ঢাকা বোর্ড দিই, ঢাকা বোর্ড। তারপর রোল, এখানে আপনারা যে নাম্বারের রোলটা নেবেন তো সেটা শুধু রোল দেবেন, 3 4 5 6 রোল দেবেন। দেন তারপর রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে আপনারা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। আমি
দিয়ে মানে দেখাচ্ছি আপাতত শুধু। তারপরে যে মানে বক্সটা আছে এটাতেই সবাই ভুল করে। এটা মূলত একটা হচ্ছে ক্যাপচা বক্স। এই ডান পাশে দেখে 9+7 আছে, তো 9+7 কত হয় সমান সমান সেটা এখানে লিখতে হবে। 9+7 16 হয়, তো আমরা এখানে 16 লিখবো। লিখে সাবমিট করার সাথে সাথেই আমাদের রেজাল্টটা চলে আসবে। তো এখানে সাবমিটে ক্লিক করবেন। আমি যেহেতু আমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ভুল দিচ্ছি, তো সেজন্য আসলো না। তো আপনারা সঠিক রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এই ক্যাপচাটা পূরণ করে দিয়ে সাবমিটে ক্লিক করলেই আপনাদের রেজাল্টটা চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন, আর আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরও বিস্তারিত আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওটা চেক করে নেবেন একটু। লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।